আল্লাহর হাবিব দোয়া করতেন রজব মাস আসলে পরে আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব আমাদের জন্য বরকতময় করে দাও, শাবান আমাদের জন্য বরকতময় করে দাও, আর রমজানুল মুবারক পর্যন্ত আমাদের হায়াত বাড়ায় দাও। এই গভীর রাতে আজকের মাহফিলে ঠান্ডার মধ্যে শীতের মধ্যে আমরা যারা বসে আছি, আল্লাহর কাছে আমরা আজকেও এই দোয়া করবো, আল্লাহ রজব মাস পর্যন্ত যখন আমাদেরকে হায়াত দান করে ফেলেছ, মাবুদ রে এই রজব মাস আমাদের জন্য বরকতময় করো, শাবান বরকতময় করো, আর রমজান পর্যন্ত আমাদের হায়াত বাড়ায় দাও। সবাই বলেন আমিন। ভাইরা আমার, এই হায়াত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এই জীবন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন তার গোলামি করার জন্য, তার ইবাদত করার জন্য। ইবাদত দিয়া, গোলামি দিয়া আপনি আপনার জীবন যদি সুন্দর করেন তাহলে জীবন সফল হয়ে গেল। রজব মাস আসলে পরে, এই মাস আসলে পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামরা ইবাদত বন্দেগী করা শুরু করতেন। আর ইবাদতের ভিতরে আমরা যত ইবাদত করি, ইবাদতের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ ইবাদতের নাম হলো সালাত। সবচাইতে শ্রেষ্ঠ ইবাদতের নাম কি? সালাত বা নামাজ। নামাজ হলো সবচাইতে শ্রেষ্ঠ ইবাদত। আপনি নামাজ পড়েন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাইনাল আবদে ও বাইনাল কুফরে তারকুস সালাত। বান্দার মধ্যে, আল্লাহর গোলামের মাঝে আর কাফেরের মাঝে পার্থক্য হলো সালাত। সালাত দিয়া পরিচয় পাওয়া যায় যে আপনি মুসলমান। আপনি নামাজ পড়েন, আপনি মুসলমান। নামাজ পড়েন না তো আপনি মুসলমান থাকতে পারেন না, ঠিক কিনা বলে? সালাত এটা হলো রাসূল ইবাদত, শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। কবরে যাওয়ার পর সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। অনেকে বলে নামাজ পড়ি না তো কি হয়েছে, আমার ঈমান তো ঠিক আছে। এরকমের আছে না নাই বলেন তো ভাই? নামাজ না পড়লে রাসূলুল্লাহ বলেছেন লা দীন লিমান লা সালাত লাহু। যার কাছে নামাজ নাই তার কাছে দ্বীন নাই, তার কাছে ঈমান নাই, তার কাছে কিচ্ছু নাই, আমানত নাই। এজন্য সবার আগে কালেমার পরেই, আমরা প্রথমে কালেমা পড়ে মুসলমান হয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমার পরেই হলো সালাত। কালেমার পরে কি ভাই? নামাজ। নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। নবীজি বলেছেন আস-সালাতু মিফতাহুল জান্নাহ, আস-সালাত মিরাজুল মুমিনিন। সালাত হচ্ছে মুমিনের মেরাজ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে নিয়ে গেলেন সাত আসমান পাড়ি দিয়া। রাসূলুল্লাহ মসজিদে হারামে ছিলেন। মসজিদে হারাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে নিয়ে গেলেন মসজিদে আকসায়। এটাকে বলা হয় ইসরা। মেরাজ আর ইসরা দুইটা দুই জিনিস। কোরআনে কারীমের সূরা বনী ইসরাঈলের প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। পবিত্র মহান সেই সত্তা যিনি তার বান্দাকে ইসরা করিয়েছেন। কোরআন শরীফে মেরাজের কথা নাই, কোরআনে কারীমে আছে ইসরার কথা। ইসরা মানে রাত্রি ভ্রমণ। রাসূলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে হারাম থেকে, মক্কা শরীফ থেকে মসজিদে আকসায় নিয়ে গেলেন, এটারে বলা হয় ইসরা। আর মসজিদে আকসা থেকে বাইতুল মুকাদ্দাস কোথায়? সৌদি আরবের মক্কাল মুকাররমা। আর কোথায়? ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে গেলেন, কোরআনে কারীমে এই ঘটনা আল্লাহ উঠাইয়া দিয়েছেন। আর হাদিসের মধ্যে আছে নবীজি মসজিদে আকসায় থেকে সাত আসমান পাড়ি দিলেন। সূর্য হলো 9,30,00,000 মাইল দূরে। গ্রহ নক্ষত্র সৌররাজি কত কিছু আছে, সব জগৎ মহাজগৎ সব পাড়ি দিয়া, সৌররাজি পাড়ি দিয়া, ইথার পাড়ি দিয়া আল্লাহ রাব্বুল আলামিন চাঁদ সূরজ পাড়ি দিয়া তার হাবিবকে প্রথম আসমানে নিয়ে গেলেন। প্রথম আসমান পাড়ি দিয়া দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, 7টা আসমান পাড়ি দিয়া আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সিদরাতুল মুনতাহায় নিয়ে গেলেন। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পর হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহর সাথে গেলেন। জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটাই হলো দুনিয়ার শেষ বর্ডার। এখান থেকে আমি আর এক চুল পরিমাণ সামনে অগ্রসর হতে পারবো না। আমি যদি আর এক চুল পরিমাণ উপরে উঠতে চাই, আল্লাহর নূরের তাজাল্লিতে আমি জ্বলে পড়ে সারখার হয়ে যাব। আপনি এখানে বসে থাকেন, এখান থেকে আপনাকে নেওয়ার কুদরতি ব্যবস্থা হয়ে যাবে। হযরত জিবরাইল চলে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহায় বসে আছেন একা একা। আল্লাহর হাবিব সিদরাতুল মুনতাহায় বসে আছেন। এরপরে ওখান থেকে রফরফ নামক বিছানা আসলো। আল্লাহ তাআলা তার হাবিবকে নিয়ে গেলেন। মেরাজ থেকে রাসূলুল্লাহ ফিরে আসার পর
বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন আর বললেন, বেলাল তুমি এমন কি আমল করো আমারে শোনাও। বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার যত আমল আছে সব তো আপনারে জানা। হুজুর বলেন, বেলাল রে তারপরও আমি শুনতে চাই তোমার খাস আমলের ভিতরে কি আমল আছে যেটা তুমি কখনো ছাড়ো না, তুমি হামেশা ওই আমলটা করো, ওই আমলটা আমারে শোনাও, কোন আমল তোমার রেগুলার হয়। বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ খাস আমলের ভিতরে আমার একটা আমল আছে, যেই আমলটা আমি কখনো পরিত্যাগ করি না। সেটা হলো আমি ওযু করি, যখন ওযু করি বিনা ওযুতে কখনো আমি থাকি না, সব সময় ওযুতে থাকার জন্য চেষ্টা করি। যখন আমার ওযু চলে যায় সাথে সাথে আমি ওযু করি, আর ওযুর ইহতিমামের জন্য 2 রাকাত সালাত আমি আদায় করি, 2 রাকাত নামাজ পড়ি। আবার যখন ওযু চলে যায় আবার ওযু করি, আবার ওযুর ইহতিমামের জন্য 2 রাকাত নামাজ আদায় করি। আমি কখনো বিনা ওযুতে থাকি না। আর ওযু আদায় করার পর এই তাহিয়াতুল ওযু, আমি এই যে ওযুর ইহতিমামের জন্য 2 রাকাত সালাত আদায় করি। আল্লাহর নবী বললেন, বেলাল এই আমলটা তুমি ছেড়ে দিও না, এই আমলের কারণে আল্লাহ তোমার কত মর্যাদা বাড়ায় দিয়েছেন তুমি জানো না। আমাকে যখন জিবরাইল ছেড়ে চলে গেল সিদরাতুল মুনতাহায়, আমি একা একা বসা ছিলাম, আমি হঠাৎ করে আওয়াজ শুনতে পেলাম, কে যেন আমার চতুর্দিকে হাঁটতেছে, কার পায়ের আওয়াজ আমি শুনতে পেলাম। আমি লক্ষ্য করলাম তুমি বেলাল সিদরাতুল মুনতাহায় 7 আসমানের উপরে তুমি আমার চতুর্দিকে হাঁটতেছো। বেলাল রাদিয়াল্লাহু তাআলার মর্যাদা আল্লাহ কোথায় বাড়ায় দিলেন। রাসূলুল্লাহর মেরাজ, ওই যে উপরে উঠছিলেন, এটার মেরাজ মানে হলো ঊর্ধ্বগমন। মসজিদে আকসায় যাওয়ার পর আমাদের নবীর মর্যাদা দেখেন, আল্লাহ তাআলা কোন নবী রাসূলকে মেরাজ দেন নাই। এই মেরাজ একমাত্র যার কিসমতে হয়েছে তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ যে রাতে মেরাজে যাবেন, ওই রাতে মসজিদে আকসায় যাওয়ার পর গিয়া দেখলেন সব নবী রাসূলেরা লাইন ধরে দাঁড়িয়ে আসে সালাত আদায় করার জন্য, জামাতে তারা নামাজ আদায় করবে। জামাতে নামাজ আদায় করতে হলে বলেন তো একজন ইমাম লাগবে না লাগবে না? কে ইমামতি করবে? কেউ মনে করে আদম আলাইহিস সালাম আবুল বাশার, প্রথম আল্লাহ আদম আলাইহিস সালামকে বানিয়েছেন, আদমের মাধ্যমে আমরা দুনিয়া এসেছি। সব নবী রাসূল এই দুনিয়া এসেছেন ওই আদমের মাধ্যমে, সবাই আদমের সন্তান, কাউকে আল্লাহ ডাইরেক্ট পাঠান নাই, বাবা আদমের মাধ্যমে আদমের সন্তান করে দুনিয়ায় সব নবী রাসূল আল্লাহ পাঠায়েছেন। নবী রাসূলেরা মেরাজের রাতে মসজিদে আকসার মধ্যে লাইন ধরে দাঁড়িয়ে আছে, জামাতের সাথে নামাজ আদায় করবে। সবাই মনে করে আদম তো সবার আগে আসছে, আমাদের মুরব্বী হয়তো আজকে আদম নামাজের ইমামতি করবে। কিন্তু না, আল্লাহর পক্ষ থেকে অর্ডার আসতেছে না কে নামাজের ইমামতি করবে। কেউ মনে করে ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে জাতির ইমাম আল্লাহ বানালেন। আল্লাহ কোরআনে কারীমে বলেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ লক্ষ্য করে বললেন, আমি তোমারে জাতির ইমাম বানাতে চাই। এখন জাতির ইমাম হইতে হইলে পরীক্ষা দেওয়ার দরকার আছে না নাই? এমনি এমনি নেতা হওয়া যায় না। নেতা হইতে হইলে অনেক কষ্ট সহ্য করা লাগে, অনেক জেল জুলুম অত্যাচার নির্যাতন এগুলো সহ্য করা লাগে। আজকে বাংলাদেশের একজন নেত্রী দীর্ঘদিন এদেশের খেদমত করেছেন, অনেক অত্যাচার আর নির্যাতন সহ্য করেছেন, তিনি আজকে বিদায় হয়ে গেছেন। আমরা তার জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের টুকরা যেন আল্লাহ বানায় দেন। সবাই বলে না আমিন। দোয়া করার দরকার আছে না? এমনি এমনি এই যে এত মানুষ তার জানাজায় উপস্থিত হলো, মানুষের একটা ভালোবাসা, একটা মহব্বত আছে না নাই? কেন এই মহব্বত হয়? এই যে এমনি এমনি নেতা হওয়া যায় না, তার বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। কেঁদে কেঁদে তার বাড়ি থেকে, স্বামীর সাথে ওই বাড়িতে প্রায় 40 বছর ছিলেন, সেই স্বামীর ভিটা থেকে তাকে উচ্ছেদ করে দেয়া হয়েছিল, কেঁদে কেঁদে বের হয়েছিলেন ওই বাড়ি থেকে। আল্লাহ মজলুমের ফরিয়াদ আল্লাহ কবুল করেছেন, জালিমের আল্লাহ বিদায় করেছেন, কিন্তু এই মজলুমকে আল্লাহ সম্মান দান করেছেন। ঠিক কিনা বলেন? দেখেন, এমনি এমনি নেতা হওয়া যায় না, অনেক অত্যাচার নির্যাতন সহ্য করা লাগে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ইমাম বানাবেন, মুসলিম মিল্লাতের পিতা বানাবেন, তো তার কাছ থেকে পরীক্ষা নেওয়ার দরকার আছে না নাই? আগুনের পরীক্ষা আসলো, সন্তান কুরবানির পরীক্ষা আসলো। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দিবে নমরুদ, তার দলবল নিয়া ইব্রাহিম আলাইহিস সালামকে দেখেন আল্লাহ পরীক্ষা করতেছেন। বিশাল প্রায় 6 মাস ব্যাপী লাকড়ি সংগ্রহ করলো, বিশাল অগ্নিকুণ্ডলী তৈরি করলো নমরুদ। অগ্নিকুণ্ডলী তৈরি করে ইব্রাহিম আলাইহিস সালামকে খুঁটির সঙ্গে বেঁধে দিয়ে উপরে লটকায় দিল। ঘুরতেছেন তিনি, শয়তান এসে বলল, নিচে আগুন জ্বালায় দাও আর রশিটা কেটে দাও, তাহলে ইব্রাহিম আগুনের মধ্যে পড়ে যাবে। যখন রশি কেটে দেওয়া হলো, ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের তৈরি করা বিশাল অগ্নিকুণ্ডলের ভিতরে পড়ে গেলেন। নমরুদ সাথে সাথে আগুনের সামনে সেজদায় পড়ে গেল।
নমরুদের আগুনের পূজা করে, কাফের মুশরিকেরা আগুনের পূজা করে। কোন মুসলমান আগুনের সামনে, মূর্তির সামনে মাথা নত করতে পারে না, ঠিক কিনা বলেন? নমরুদ তার দলবল নিয়ে আগুনের সামনে সেজদায় পড়ে গেল। নমরুদ বলল, আগুন, এবার আমি তোমার পূজা করতেছি, তোমার ইবাদত করি, কারণ তুমি আমার শত্রু ইব্রাহিমকে এখন জ্বালাইয়া ভস্ম করে দিবা, ছাই করে দিবা, এই জন্য তোমার শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনের মাঝখানে পড়ে যাবেন, যখন পড়ে যাচ্ছেন, এই সময় আল্লাহ ফেরেশতারা আসলো। ফেরেশতা এসে বলল, ইব্রাহিম, তুমি এখন আগুনে পড়ে যাবে, তুমি যদি আমাদের কাছে সাহায্য চাও তাহলে এই আগুন থেকে আমরা তোমারে বাঁচায় দেই। ইব্রাহিম আলাইহিস সালাম চাইলে ফেরেশতাদের কাছে সাহায্য চাইতে পারতেন। তিনি বললেন, ফেরেশতারা, আমি জানি তোমরা আমারে বাঁচায় দিতে পারবে, কিন্তু আমি বুঝতে পেরেছি আমার আল্লাহ আমার পরীক্ষা নিচ্ছেন, আমি তোমাদের কাছে সাহায্য চাইব না, তোমরা কি আল্লাহরে বলো, আমি আগুনে পড়লে, আমি আগুনে পড়ে গেলে যদি আল্লাহ খুশি হয়ে যান, তাহলে আমি আমার মাওলারে খুশি করার জন্য একবার আর দুইবার নয়, 1000 বার আমি আগুনে পড়তে রাজি হয়ে গেলাম। ওরা চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়ে গেলেন। নমরুদ তো মনে করছে ইব্রাহিম এখন জলে পুড়ে ভস্ম হয়ে যাবে। আগুনটা বলতেছে, আগুন, তুই আমার শত্রুরে জ্বালায় দিতেছিস, আমি শুকরিয়া আদায় করি তোর। দীর্ঘক্ষণ পর নমরুদের দলের লোকেরা যখন সেজদা থেকে মাথা উঠাইলো, তারা মনে করলো অনেকক্ষণ তো হয়েছে, এবার দেখি ইব্রাহিমের কোনো কিছু দেখা যায় কিনা, হাড্ডি গুড্ডি সব তো জ্বলে পড়ে সারকার হয়ে গেছে। নমরুদ এবার তার দলবল নিয়ে যখন আগুনের দিকে তাকালো, আগুনের দিকে তাকায় দেখে আগুনের মাঝখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আরাম করে সিংহাসনে রাজার হালতে বসে আছে। নমরুদের মাথা খারাপ হয়ে গেল। নমরুদ ডাক দিয়ে বলে, আগুন, আমার শত্রুকে জ্বালাবার জন্য এত কষ্ট করলাম, তোর জ্বালানো পাওয়ার কি শেষ হয়ে গেছে? কেন তুই আমার শত্রু ইব্রাহিমরে জ্বালাতে পারিস না? তুই কি আর কখনো মানুষকে কাউকে জ্বালাতে পারবি না? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, তুমি জবাব দিও না। নমরুদ আগুনটা ডাকাডাকি করতেছে, আগুনটা গালাগালি করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আগুনের জবান খুলে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আগুনের জবান খুলে দিলেন। আগুন এবার কথা বলা আরম্ভ করলো। আল্লাহ যদি আগুন দিয়ে কথা বলাইতে চান, আমার আল্লাহর পক্ষে কথা বলানো সম্ভব না অসম্ভব? এবার আগুন জবান খুলে ফেললো। আগুন মানুষের মতো জবাব দেওয়া আরম্ভ করলো। আগুন ডাক দে বলে, নমরুদ, আমার ভিতরে জ্বালানো পাওয়ার আছে কিনা এটা যদি তুমি পরীক্ষা করতে চাও। আগুন বলে, ওয়েলকাম, তুই আয়, তোরে সুদ্ধা তাম দুনিয়া আমি জ্বালায় দিতে পারি, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের শরীরের একটা পশমও আমি জ্বালাইতে পারি না। আগুনে আইন মানে কার? ঘুমিয়ে গেছেন আপনারা? ঠান্ডার কারণে কষ্ট হচ্ছে? আল্লাহর নাম নিতে শরম আর ভয় আছে ভাই? জোরে কোন, আগুনে আইন মানে কার? আগুন ডাক দে বলে, নমরুদ রে, আমার খালিক হলেন আল্লাহ, আমার মালিক হলেন আল্লাহ, আমার খালিক, আমার সৃষ্টিকর্তা আমারে বলেছেন না জ্বালাতে, আর তুমি বলেছো জ্বালাতে। আমি তোমার আইন মানি না, আমি আল্লাহর আইন মানি। আমার আল্লাহ বলেছেন না জ্বালাতে, আমি ইব্রাহিম আলাইহিস সালামের শরীরে একটা পশমও জ্বালাইতে পারি না। তোমার শুদ্ধা তামাম দুনিয়া জ্বালাতে পারি, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের পশমও জ্বালাইতে পারবো না। আল্লাহ সাথে সাথে বলে দিলেন, ইয়া নার কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন, আমার ইব্রাহিমের জন্য বারদান। আল্লাহ প্রথমে বারদান বলছিলেন। বারদান মানে হলো ঠান্ডা। এই যে ঠান্ডা পড়ছে না, ঠান্ডার মধ্যে আমাদের শীত লাগে না? ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুনটা ঠান্ডা হয়ে গেছিল, তার ঠান্ডা লাগতেছিল আগুনের মধ্যে। আগুনের মধ্যে কি ঠান্ডা লাগে? কিন্তু আল্লাহ যদি বলেন, আগুন তুমি পৌষ মাস মাঘ মাসের শীতের মতো হয়ে যা, আল্লাহর হুকুমে আগুন শীত হয়ে যেতে পারে না? ইব্রাহিম আলাইহিস সালামের ঠান্ডা লাগতেছে, আল্লাহ সাথে সাথে বললেন সালামান। সালামান মানে হলো নিরাপদ, মানে গরমও না ঠান্ডাও না, এয়ার কন্ডিশনের মতো, নাতিশীতোষ্ণ যেটা বলে বাংলায়, এরকমের হয়ে যা। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুন আরামদায়ক হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের উপরে খুশি হয়ে গেলেন। তিনি সাহায্য চাইছিলেন কার কাছে? পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হয়ে গেলেন, আল্লাহ পাশ করায় দিলেন। আবার সন্তান কুরবানির পরীক্ষা আসলো, বৃদ্ধ বয়সে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে একটা ছেলে দিলেন। সন্তান হয় না, তা সন্তান দেওয়ার মালিককে? ৮৬ অথবা ৯০ বছর হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম এবার আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ তাআলা, তুমি আমার একটা নেক সন্তান দান করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম,
আমি তার এক ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দান করলাম। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন 86 বছর 90 বছর বয়সে সন্তান দিলেন। ফালাম্মা বালাগা মাউসায়া, তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাম যখন দৌড়াদৌড়ি করতে পারে, বাচ্চাদের প্রতি দেখবেন বাবা মায়ের মহব্বত ছোটবেলা খুব বেশি থাকে যখন ছোট্ট থাকে, কিন্তু বাচ্চারা যখন 7-8 বছর হয় একটু দৌড়াদৌড়ি করতে পারে তখন মহব্বত আরো দ্বিগুণ হয়ে যায়। একটু আম্মু বলে ডাকে, আম্মু বলে ডাকে, বাপের একটু সাহায্য, একটু জুতাটা আগায় দেয়, একটু গামছাটা এনে দেয়, তখন বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়, মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়, সন্তানের প্রতি আরো মহব্বত অনেক গুণ বেড়ে যায়। হযরত ইসমাইলের এই বয়স যখন হলো দৌড়াদৌড়ি করতে পারে, বালাগা মাহুস সায়া, বাবার সাথে মায়ের সাথে দৌড়াদৌড়ি করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন এবার ইব্রাহিমকে বললেন ওই ছেলেরে কুরবানি করে দাও। লম্বা ঘটনা আপনারা জানেন, সংক্ষেপে আমি বলতেছি, আমি আমার আলোচনায় যাব। ইব্রাহিম আলাইহিস সালাম, আপনারা বলেন তো ইসমাঈল আলাইহিস সালামের গলায় যে ছুরি চালালেন, তারে শুয়াইয়া দিলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, দুজনে আত্মসমর্পণ করলেন, ছেলের গলায় ছুরি চালাইয়া দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানের গলায় যে ছুরি চালাইয়া দিলেন, এটা কার জন্য? বলেন কার জন্য? আল্লাহর জন্য। আসলে ইসমাইল জবাই হোক এটা আল্লাহর উদ্দেশ্য নয়, আল্লাহর উদ্দেশ্য হলো দেখে আমার ইব্রাহিম কার প্রতি ভালোবাসা বেশি, তার সন্তানের প্রতি না আমার আইনের প্রতি, আমার হুকুমের প্রতি সে ভালোবাসা বেশি দেখায়। ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে আল্লাহ পরীক্ষা নিলেন, পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ উত্তীর্ণ করে দিলেন, তাকে জাতির পিতা আল্লাহ বানায়া দিলেন। কন্যা সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ইমাম বানালেন। সেই ইমাম মেরাজের রাতে, রাসূলুল্লাহর মেরাজের রাত্রে হলো ইব্রাহিম আলাইহিস সালাম মসজিদে আকসায়, সবাই মনে করে ইব্রাহিম আলাইহিস সালাম নামাজের ইমামতি করবেন, কিন্তু আল্লাহর পক্ষ থেকে আদেশ আসতেছে না যে ইব্রাহিম যাও তুমি নামাজের ইমামতি করো। কে ইমামতি করবে? কেউ মনে করে দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত সুন্দর, হয়তো দাউদ আলাইহিস সালামের ইমামতি করবেন। না না, জিবরাইল এসে বলতেছে না যে যাও তুমি গিয়ে ইমামতি করো। জিবরাইল এমন সময় রাসূলুল্লাহকে নিয়ে যখন মসজিদে আকসায় আসলেন, মসজিদে আকসায় আসার পর হযরত জিবরাইল বললেন, ও নবী রাসূলেরা, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল আজকে এখানে এসেছেন, কেউ নামাজের ইমামতি আপনারা করতে পারবেন না। আজকে আপনাদের সকলের নামাজের ইমাম হলেন আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ মেরাজের রাতে সব নবী রাসূলের ইমামতি করে আল্লাহ তাআলা ইমাম বানায়া দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এই মেরাজ শুধুমাত্র আমাদের নবীজির কিসমতে হয়েছিল, অন্য কোন নবী রাসূলের কিসমতে এই মেরাজ হয় নাই। সেই নবীজির উম্মত হইতে পাইরে আমরা খুশি না বেজার? খুশির আওয়াজটা তো ওইভাবে মনে হইল না, জোরে কোন খুশি না বেজার? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা। আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই শ্রেষ্ঠ উম্মত। ঈসা আলাইহিস সালামের উম্মতকে আল্লাহ শ্রেষ্ঠ বলেন নাই, মুসা নবীর উম্মতকে আল্লাহ শ্রেষ্ঠ বলেন নাই, ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর উম্মতকে শ্রেষ্ঠ বলেন নাই। কোন নবী রাসূলের উম্মত শ্রেষ্ঠ নয়। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন তোমরাই শ্রেষ্ঠ, তোমরাই খায়রা উম্মাহ, কারণ তোমরা আমার হাবিবের উম্মত। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমাদেরকে বানাইছেন। জোরে কর আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, আমাদের নবী বলেছেন, আমার উম্মতরা যতক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাত, কোন নবী রাসূলের উম্মত জান্নাতে যাইতে পারবে না। সুবহানাল্লাহ। সেই নবীজির মেরাজ হলো, আল্লাহ তাআলা তারে মেরাজে নিয়ে গেলেন। মেরাজ থেকে রাসূলুল্লাহ আসলেন, রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা সালাত দিলেন, নামাজ দিলেন। সেই সালাত, সেই নামাজ, সেই ইবাদত বন্দেগী দিয়া আমরা যেন আমাদের জীবনটাকে সাজাইতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আমরা ইবাদত বন্দেগী করব তো ভাই ইনশাআল্লাহ। ইবাদতের জন্য, গোলামির জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর করে আল্লাহ বানিয়েছেন। আমাদের মর্যাদা, মানুষের মর্যাদা বেশি না কম আপনারা বলেন তো? আশরাফুল মাখলুকাত হচ্ছে মানুষ, সৃষ্টির সেরা। আমরা একটা পাখি দেখলে বলি পাখি তুমি কত সুন্দর, হরিণ দেখলে বলি হরিণ, রয়্যাল বেঙ্গল টাইগার তোমরা কত সুন্দর। কিন্তু ওরা ডেকে ডেকে বলে ময়ূর পাখি কত সুন্দর, ময়না পাখি কত সুন্দর। কিন্তু ওরা ডেকে ডেকে বলে মানুষ। আমরা যে সুন্দর এটা কোরআনে কারিমে নাই। তুমি মানুষ, তুমি আশরাফুল মাখলুকাত, তোমার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি করে দিয়েছেন। আহসানি তাকওয়িম, সবচেয়ে সুন্দর করে আল্লাহ মানুষকে বানাইছেন। মানুষের মর্যাদা বেশি, সাইজের দিক থেকে যে বড় হবে তার মর্যাদা বেশি হবে। এটা যদি আল্লাহর নিয়ম হতো তাহলে আল্লাহ মানুষকে শ্রেষ্ঠ করতেন না। বলেন তো মানুষের চাইতে বড় বড় প্রাণী এই জগতে আছে না নাই? হাতি মানুষের চাইতে ছোট না বড়? অনেক বড় হাতি মানুষের চাইতে।
হাতির চাইতে বড় হলো তিমি মাছ, অথচ এগুলো মানুষ নিয়ন্ত্রণ করতে পারে। হাতির ঘাড়ে যখন মানুষ বসে, দেখছেন না হাতির কাঁধের উপরে মানুষ উঠে যায় না, ছোট্ট একটা মানুষ হাতির উপরে বসে, হাতির কাঁধে বসে, হাতির তুলনায় সলিমুদ্দি ছাড়া কিছু না। অথচ এই ছোট্ট মানুষ হাতির যেদিকে বলে হাতি সেই দিকে যাইতে বাধ্য হয়। হাতিও মানুষের গোলামি করে। গোলামি করে কার? মানুষের গোলামি করতেছে। এত বড় প্রাণী হওয়ার পরেও মানুষের গোলামি করে। আপনি আপনার বাড়ির ঘরের গৃহপালিত পশুটার দিকে আপনি তাকান। আল্লাহ যে এই যে গৃহপালিত পশু আমাদেরকে দান করেছেন, আমরা গরু দিয়া মহিষ দিয়া হাল চাষ করি। এই যে সকালবেলা ওইটা জমিনে নিয়ে যান, গলায় জুয়াল দিয়া লাঙ্গল আপনি টানাইয়া দিলেন, এই লাঙ্গলটা আপনার জমিনে টানতেছে গরু, টেনে টেনে আপনার জমিনটি উর্বর করে দিচ্ছে। আপনি লাঙ্গল চাপ দিয়ে ধরেন, টেনে টেনে নিয়ে যায় আপনার জমিনে। আপনার আইলটা যখন সামনে পড়ে তখন আরেকজনের জমিনে যায় না, আপনি তার মুনিব, সে আপনার গোলাম, আপনার গোলামি করছে, আরেকজনের জমিনে যায় না। ওই যে আপনার আইলের সামনে যখন পড়ে তখন ওই যে যারা হাল চাষ করে আইল করস যাতে না করে তখন একটা শব্দ বলে, এটা বলার সাথে সাথে গরু ওখান থেকে ঘুরে যায়। কি বলেন আপনারা? আমার সিলেটে হের একটা শব্দ বলে, আপনারা কি বলেন? হ্যাঁ, মাইন, ডাইনেলো, ডাইনেলো। আচ্ছা দেখেন, সেও বুঝে ডাইনেলো বলতে, সে আপনার গোলাম। আপনি ডাইনেলো বলতেছেন, হ্যাঁ ডাইন বামও বুঝে, সে ডাইনে লইয়া ঘুরতেছে। আবার এই আইলে যখন আসে তখন আবার বামেলো যখন বললেন তখন আবার বামে চলে যায়। এইভাবে ঘুরে ঘুরে আপনার জমিন উর্বর করে দিচ্ছে, আপনার গোলামি করতেছে। আপনার লাঙ্গল জল ফালাইয়া চলে যায় না, চাইলে চলে যেতে পারতো কিন্তু যায় না, আপনার জমিন উর্বর করে দেয়। আবার গরুর দুধ পান করা দরকার। আমরা আপনাদের এলাকায় যে দুধ হয়, গাভীর দুধ আমরা নিয়ে আসি, রাতের বেলা বাছুরটারে এক ঘরে বাইন্ধা রাখি, গাভীটারে আরেক জায়গায় বাইন্ধা রাখি। সকালবেলা আমরা উঠে ঘুম থেকে উঠে বাছুরটারে গলায় যে রশি দিয়েছিলাম একটু শাড়ি, ছাড়ার পরে গাভীর ওলানের কাছে নিয়ে আসি, একটু মুখ দেয়, তারপরে আবার গলায় রশি দিয়ে টাইনা খুঁটের সঙ্গে নিয়ে বাইন্ধা রাখে। এরপরে আমরা দুধটা নিয়ে আসি, আইনিয়া আমরা পান করে ফেলি। সারা রাত আপনি নাক ডাকাইয়া ঘুমাইলেন, গাভী এক জায়গায় বান্দা, বাছুর আরেক জায়গায় বান্দা, ও আম্বা আম্বা বলে ডাকতেছিল, মা মা বলে ডাকতেছিল দুধ পান করার জন্য। আপনি বাচ্চারে দুধ পান করতে দিলেন না, আপনি সকালে সেই দুধটা নিয়ে আসলেন নিষ্ঠুরের মতো। আল্লাহ বলেছেন এটা হালাল করেছি তোমাদের জন্য। এইভাবে আমি বুঝাতে চাই আপনাদেরকে, যা আছে দুনিয়ায় সবাই গোলামি করতেছে কার? আমাদের জন্য আল্লাহ বানাইছেন, সব আমাদের জন্য আল্লাহ বানাইছেন। গরুর গোশত খাওয়া দরকার, আপনি ওরে জবাই কইরা টুকরা টুকরা কইরা, ওর কলিজা টুকরা টুকরা কইরা, ওর সিনার হাড্ডি টুকরা টুকরা কইরা আমরা খাইয়া ফেলি। আমরা ওদের জীবন দেখেন আমাদের জন্য ওরা উৎসর্গ করে দেয়। আল্লাহ তাআলা বলেন সবর করো, আমি দুনিয়ায় যা আছে সব আমি আমার মানুষের জন্য বানাইছি, আমার মানুষের গোলামি করতেছি। কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। চিন্তা করছেন ভাই, সবাই আমাদের গোলামি করতেছে, আর আমরা গোলামি করব কার? আমরা আল্লাহর গোলাম। এটা বলতে কোনো শরম আছে? তাহলে বলতেছেন না কেন? আমরা দুনিয়ার কোনো রাজা বাদশার গোলাম, কোনো প্রেসিডেন্টের গোলাম, কোনো মন্ত্রীর গোলাম, চেয়ারম্যানের গোলাম? একটা চিৎকার দিয়ে বলেন তো গোলাম কার? আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য আমাদেরকে শ্রেষ্ঠ করে আশরাফুল মাখলুকাত করে আল্লাহ বানালেন। আর এই গোলামের ভিতরে শ্রেষ্ঠ গোলামি, যত গোলামির সিস্টেম আছে এর মধ্যে শ্রেষ্ঠ গোলামি হয় সালাত দিয়ে বা নামাজ দিয়া। নামাজ আপনি আদায় করলেন না তো আল্লাহর গোলাম আপনি কেমনে থাকতে পারেন? দুনিয়ায় যত ভালো কাজ আপনি করেন, কিন্তু আপনার আমলের ভিতরে যদি সালাত না থাকে তাহলে জান্নাতে যাওয়া যাবে? নবীজি বলেছেন as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। দুনিয়ায় অনেক মানুষ অনেক ভালো কাজ করে, নেলসন ম্যান্ডেলা অনেক ভালো কাজ করেছে, মাদার তেরেসা অনেক ভালো কাজ করেছে, অনেক বড় বড় নেতারা সমাজের অনেক ভালো ভালো কাজ করে, জীবন দিয়া দেয়, জাতির জন্য জীবন দিয়া দেয়। কিন্তু নামাজ যদি না পড়ে, আমাদের সমাজে অনেক নেতা আছে দেখবেন সমাজের জন্য অনেক ভালো কাজ করে, কিন্তু ওই মুসলমান নেতা নামাজ পড়ে না। ঠিক কিনা বলেন? নির্বাচনের সময় আসলে খালি মাথায় টুপি দেয়, আছে না এরকমের মুনাফিক মার্কানা? নির্বাচনের সময় আসলে দেখবেন সবার আগে সে মসজিদে গিয়ে হাজির, জীবনে টুপি দেয় নাই, কিন্তু নির্বাচনের আগে নেতাগুলির মাথায় টুপি উঠে যাবে। এমনি শরিয়া বিশ্বাস করে না, দিন বিশ্বাস করে না, ইসলাম বিশ্বাস করে না,
কিন্তু নির্বাচনের সময় দেখছেন না, হাতে তসবি, মাথায় পট্টি বাইন্দা এরকমের দুকাবাজি করা হতো এদেশের মুসলমানদের সাথে। আর মানুষও দুগায় পইড়া এগুলোর নেতা বানায়। বেনামাজি নেতা বানানো যাবে না, কারণ সেও জাহান্নামে যাবে, আমাদের কেউ জাহান্নামে নিয়ে যাবে। ঠিক কিনা বলেন? নামাজ সবার আগে হলো নামাজ, সালাত। সালাত হলো জান্নাতের চাবি। ঠিক আছে, সারা জীবন ভালো কাজ করলো, আল্লাহ হয়তো খুশি হয়ে বললেন যাও, আল্লাহ তোমার জান্নাত দান করে দিলেন। ফেরেশতারা বলল চলো জান্নাতে। জান্নাতের কাছে নিয়ে যাওয়ার পরে সে দেখবে তার জান্নাতের মধ্যে বিশাল এক তালা ঝুলানো আছে। ফেরেশতারা বলবে যাও জান্নাতে চলে যাও। সে বলবে চাবি দাও, আমার কাছে তো চাবি নাই, কেমনে আমি আমার নির্ধারিত জান্নাতে ঢুকবো? ফেরেশতারা বলবে অবশ্যই তোমার কাছে চাবি আছে, দুনিয়ায় তো চাবি দিয়ে দেওয়া হয়েছে। সে বলবে না, দুনিয়ার থেকে তো কোনো চাবি আমি পাই নাই। তখন বলা হবে তোমাকে কি শোনানো হয় নাই, আসসালাত মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। নামাজ পড়ো নাই, এই কারণে আজকে জান্নাতেও যেতে পারবা না। নামাজ ছাড়া আপনি যত ভালো কাজ করেন, ভালো কাজের কোনো মূল্য নাই। ঠিক কিনা বলেন? এই জন্য সালাত হর হামেশা যথাযথভাবে সালাত বা নামাজ আদায় করার দরকার আছে না নাই? আছে। ভাইরা, আমরা কবরে চলে যাব, আমরা কবরের অধিবাসী, দুনিয়া থাকার জায়গা নয়, দুনিয়া কাউরে থাকতে দেয় না। দেখেন কত মানুষ তারে ভালোবাসে, আলেম ওলামারাও তারে ভালোবাসে, বেগম খালেদা জিয়ারে, কিন্তু তারে কত চিকিৎসা দেওয়ার জন্য চেষ্টা করা হয়েছে, আটকানো গেছে? আটকানো যায় নাই। ভাই চলে যেতে হবে দুনিয়া থেকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন, তিনিও তো ইন্তেকাল করেছেন, ওফাত মুবারক হয়েছে রাসূলুল্লাহ। আমরা তো সাধারণ মানুষ, আমাদেরকেও চলে যেতে হবে দুনিয়ার থেকে। এই দুনিয়ার জীবন আল্লাহ আমাদেরকে দিলেন, আর দুনিয়া মাজরাতুল আখিরাত, আখিরাতের জন্য এখানে পাতেও সংগ্রহ করবেন। আপনি যদি সালাত নিয়ে যেতে পারেন, আপনি যদি কোরআন নিয়ে যেতে পারেন, আপনি যদি ঈমান নিয়ে যেতে পারেন, আপনি মুসলমান হয়ে যদি মৃত্যুবরণ করতে পারেন, তাহলে আপনার জীবনটা সফল হলো। ইবাদতের রঙে রঙিন হন, আপনি ইবাদত দিয়ে আপনার জীবনটারে সাজান। আপনি নামাজ দিয়ে, রাসূলুল্লাহর সুন্নাত দিয়া, দৈনন্দিন জীবনে যতগুলো কাজ করবেন, আল্লাহর গোলামি দিয়ে আপনার জীবনটা যদি সাজাইতে পারেন, তাহলেই আপনার দুনিয়ার জীবনখানা সফল হলো। আর যদি ইবাদত দিয়া দুনিয়ার জীবন সাজাতে না পারেন, আপনি যত বড় যেই হন না কেন, কবরে যাওয়ার পরে আযাব আছে না না? কারো কবর হয়ে যাবে জান্নাতের টুকরা, আর কারো কবর হয়ে যাবে হুফরাতুম মিন হুফারিন নার, কারো কবর হয়ে যাবে জাহান্নামের টুকরা। আল্লাহ যেন জাহান্নাম থেকে আমাদের সবাইকে বাঁচায় দেন, সবাই বলে না আমি। ভাই, জাহান্নাম থেকে আমরা বাঁচতে চাই না? কবরের আযাব থেকে আল্লাহ যেন আমাদের মাফ করে দেন, সবাই বলে না আমি। মৃত্যুর কথা স্মরণ করবেন বেশি বেশি করে, তাহলে আমল সুন্দর হয়ে যাবে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কাছে গিয়ে কাঁদতেন, কবরের কাছে গিয়ে অজর নয়নে দরদর করে, দাড়ি ভিজে ভিজে চোখ থেকে পানি পড়তো। সাহাবীরা বলতেন, উসমান রে, রাসূলুল্লাহর বয়ান যখন শোনো জান্নাত আর জাহান্নামের কথা, তুমি যখন রাসূলুল্লাহর কাছ থেকে এত বয়ান শোনো, তখন তো কাঁদো না, কিন্তু কবরের কাছে আসলে এত কান্নাকাটি করো কেন? তখন উসমান বলতেন, রে সাহাবীরা, আল্লাহর হাবিব বলেছেন কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই কবরের ঘাট থেকে যে উদ্ধার হয়ে গেল, অন্যান্য ঘাটগুলো আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সহজ করে দিবে। ভাইরা, কবর বড় মারাত্মক জায়গা। কবর থেকে আল্লাহ তাআলা কবরের ঘাট আমাদের সকলের জন্য যেন আল্লাহ সহজ করে দেন, সবাই বলে না আমি। কবরে গিয়ে প্রশ্ন করা হবে, আমার রব্বুকা, তোমার রবকে? বলে তো আমাদের রবকে। জিজ্ঞেস করা হবে, আমার দীনুকা, তোমার দিন কি? আমাদের দিন কি? ওমাল নবিয়ুকা, তোমার নবীকে? আমরা বলবো আমাদের নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবরের তিনটা সওয়ালের জবাব আল্লাহ যেন আমাদেরকে দেওয়ার তৌফিক দান করেন, সবাই বলে না আমি। যদি কবরের তিনটা সওয়ালের জবাব দিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার বান্দা, আমার বান্দির কবর আর জান্নাতের মধ্যে সুড়ঙ্গ তৈরি করে দাও। আমার বান্দা বান্দি যতদিন পর্যন্ত কবরে শায়িত থাকে, জান্নাতের সব নাজ নিয়ামত যেন সে উপভোগ করতে পারে। জান্নাতের টুকরা হয়ে যাবে কবর। ভাইরা, কবরের জন্য সামানা জোগাড় করেন। কবরে যাওয়ার আগে কবরের জন্য সামানা জোগাড় করেন। বিশাল বিল্ডিং বানালেন, বাড়ি বানালেন, ব্যাংক ব্যালেন্স বানালেন, অনেক টাকা পয়সার মালিক হয়েছেন, অনেক বড় ব্যবসায়ী, অনেক কিছু আছে, সব ফালাইয়া থুয়ে চলে যেতে হবে। মানুষের সাথে 5 জন ফেরেশতা আছে সব সময়। আল্লাহ তাআলা 5 জন ফেরেশতাকে 5টা দায়িত্ব দিয়েছেন। আমরা এই যে দুনিয়ায় যত খাবার খাই, রিজিকের মালিক কে?
আপনি আমি কি খাবো না খাবো, কি পরিমাণ খাবো, একজন ফেরেশতাকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন খাদ্যমন্ত্রী হিসাবে। আমার গোলাম কতটুকু খাবে, কি পরিমাণ খাবে, ওই খাবারটা কোথায় তার খাবার আছে, ওই খাবারটা তুমি সংগ্রহ করে দিবা। যখন আল্লাহর বান্দা আল্লাহর বান্দি মৃত্যুর সময় যখন চলে আসে, তখন ওই খাদ্য দায়িত্বে যে ফেরেশতা আছে, ওই ফেরেশতা এসে বলে, আল্লাহর বান্দা তোমার ব্যাংকে টাকা আছে, তোমার গোলায় দান আছে, পুকুরে মাছ আছে, তোমার সম্পদ আছে, কিন্তু তোমার নামে বরাদ্দ কোনো রিজিক নাই, কোনো খাবার নাই। আমারে আল্লাহ যে দায়িত্ব দিয়েছিলেন তোমার সাথে, আমার দায়িত্ব শেষ, তুমি আর খেতে পারবে না। দেখবেন মানুষের মৃত্যুর সময় খাবার বন্ধ হয়ে যায়, ঠিক কিনা কন? যত টাকা পয়সার মালিক হোক আর খাইতে পারে না, গলা দিয়ে খাবার যায় না। একটু পানি দেয় মানুষেরা, দেখবেন একটু ডাবের পানি বা গ্লুকোজের পানি বা কোনো নর্মাল পানি মুখের ভিতরে দেওয়ার চেষ্টা করে, খাবার তো যায় না, একটু একটু করে পানি যায়। এমন এক সময় আসবে দেখবেন আপনার পানিও বন্ধ হয়ে যাবে, পানিও যাবে না গলা দিয়া। একজন ফেরেশতাকে আল্লাহ দায়িত্ব দেন পানির দায়িত্ব। ওই ফেরেশতা বলে, হে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দি, দুনিয়ায় অনেক পানি আছে, বিশুদ্ধ খাবারের পানি আছে, কিন্তু তোমার জন্য বরাদ্দকৃত পানি দুনিয়ার কোনো জায়গায় আর আমি তালাশ করে পাইলাম না। মানে তোমার জন্য যে বাজেট ছিল, ওই পরিমাণ পানি তোমার শেষ হয়ে গেছে, তুমি তোমার গলা দিয়া খাবারও যাবে না, এখন পানির ফুটা দিয়েও তোমার গলা, পানির ফুটাও তোমার গলা দিয়া যাবে না। গাল বেয়ে বেয়ে পানি পড়ে যায় মানুষের গলা দিয়া। মৃত্যুর সময় সাকরাত যখন আরম্ভ হয়ে যায়, পানির ফুটাটাও গলা দিয়া যায় না, গাল বেয়ে বেয়ে পড়ে যায়। এই অবস্থা আমাদের হবে। ওই ফেরেশতা এসে বলে, আমার দায়িত্ব শেষ, আমি আর দায়িত্ব পালন করবো না, আমি বিদায় নিয়ে চলে গেলাম। এই একজন একজন করে ফেরেশতা বিদায় নিয়ে চলে যায়। আমরা বিছানায় পড়ে থাকি, মানুষ দেখবেন মৃত্যুর আগে বিছানায় পড়ে যায়। জমিনটা কত বড়, দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত, আল্লাহর জমিনটা অনেক প্রশস্ত, কত বড় দুনিয়া, কত মানুষ রাস্তাঘাটে চলাফেরা করে, কিন্তু মুমূর্ষ ব্যক্তি, যে ব্যক্তি বিছানায় পড়ে যায়, মৃত্যুর পথযাত্রী হয়ে যায়, সে আর চলাফেরা করতে পারে না। একজন ফেরেশতাকে আল্লাহ দায়িত্ব দেন, আমরা জমিনে যে পা ফেলি, ওই ফেরেশতা এসে বলে, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দি, রাস্তাঘাট তো সব ঠিক আছে, সবাই চলাফেরা করে, হাঁটতেছে, চলাফেরা করতেছে, গাড়ি ঘোড়া চড়তেছে, কিন্তু তোমার চলার মতো আর কোনো দুনিয়ায় কোনো জায়গা নাই, তুমি আর এক কদম চলতে পারবে না, বিছানায় পড়ে থাকো। ওই ফেরেশতা আসসালামু আলাইকুম সালাম যে বিদায় নিয়ে চলে যায়, উনিও চলে যাবে। এইভাবে আমরা যে ডেইলি শ্বাস আর প্রশ্বাস নেই আর ছাড়ি, একজন ফেরেশতাকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন, শ্বাসটা নাক দিয়ে বের হয়ে আবার যায়, এই ফেরেশতা ওই দায়িত্বটা পালন করে। মানুষ যখন মুমূর্ষু অবস্থায় চলে যায়, যখন মৃত্যু পথযাত্রী হয়ে যায়, শ্বাস প্রশ্বাস যখন বন্ধ হয়ে যায়, পালস যখন কোনো কাজ করে না, ওই ফেরেশতা এসে বলে, আল্লাহর গোলাম, তুমি আর অক্সিজেন নিতে পারবে না, আল্লাহর বান্দি, তোমার শেষ সময় শেষ। সেও সালাম দিয়ে চলে যায়। হায়াত মউতের মালিক একজন ফেরেশতাকে আল্লাহ মৃত্যুর দায়িত্ব দেন, সেও চলে আসে, আয়েশা বলে, তোমার জীবন শেষ। এইভাবে আমাদের জীবন একদিন শেষ হয়ে যাবে। একটু মৃত্যুর কথা স্মরণ করেন ভাই। রাসূলুল্লাহ কবর জিয়ারত করতে নিষেধ করেছিলেন। এরপরে আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা, আমি এখন কবর জিয়ারত করার জন্য পারমিশন দিয়ে দিলাম, কবরের কাছে যাও। কবরের কাছে যদি তোমরা যাও, তাহলে মৃত্যুর কথা তোমাদের স্মরণ হয়। কত মৃত্যু দেখি, কিন্তু আমাদের মৃত্যুর কথা স্মরণ হয় না। দেখেন, আজকে যে মারা গেলেন, লক্ষ লক্ষ মানুষ হাজির হলো তার জানাজায়। আমরা জানাজা দেই, আমরা জিয়ারত করি, ওই মুর্দাদের জন্য না, আমরা খালেদাদের জন্য দোয়া করি না, মূলত আমরা আমাদের নিজেদের জন্য দোয়া করি। কবরের কাছে গিয়ে যে আমরা দোয়া করি, ওই মৃতদের জন্য আমরা দোয়া করি না। আমরা বলি, তোমরা গেছো, তোমাদের সালাম দিলাম, তোমরা গেছো, আমরাও তোমাদের অনুসারী, আমরাও আসতেছি। এখন বলেন তো, আমাদের দুনিয়ার জীবন সুন্দর করার দরকার আছে না নাই? দুনিয়ার জীবনটারে সুন্দর করেন, গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করেন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার জন্য চেষ্টা করেন, বাইরে নেক আমল নিয়ে দুনিয়া থেকে যান। লাশ যখন বাড়ি থেকে বের করা হয়, লাশের সাথে 3টা জিনিস যায়। একটা হলো, আপনি যখন বাড়ি থেকে বের হবে, কেউ থাকতে দিবেন, এত কষ্ট করে বাড়িটা বানালেন, টাইলস করে সুন্দর করে বাড়ি বানিয়েছেন, আপনি মারা যান, আপনার ছেলে আপনার বাড়ি থেকে বের করে দিবে, আপনার স্ত্রী আপনার কাছে থাকবে না, ভয় পাবে, বলবে তাড়াতাড়ি বের করে নিয়ে যাও, কবর দিয়ে দাও, কেউ আপনার কাছে আসবে না, আপনার বের করে দেওয়া হবে। এত আদরের বাড়ি, এত কষ্ট করে বাড়িটা বানালেন, এত মায়া আর এত যত্ন করে যে সুন্দর করে বাড়িটা তৈরি করলেন, এই বাড়িতেও থাকতে পারবেন না। সবাই বলবে, তাড়াতাড়ি জানাজা দিয়ে দাও, নিয়ে যাও গোরস্থানের দিকে, নিয়ে যাও, মাঠে নিয়ে যাও, জানাজা দিয়ে দাও। নিয়ে যাওয়া হবে মাঠের দিকে।
আপনার বাড়ি থেকে বের করা হবে। তিনটা জিনিস আপনার বাড়ি থেকে আপনার সাথে বের হবে। একটা হলো লাশ যখন বাড়ি থেকে বের হয়, আত্মীয় স্বজনেরা যায়, সন্তানাদি যায়, গিয়ে আপনার জানাজা দেয়, কবর পর্যন্ত, কবরের পার পর্যন্ত তারা থাকে। এরপরে কবরে আপনার সাথী হয় না। দিন শেষে আমরা সবাই একা। দিন শেষে আমরা সবাই কি একা? একটু চিন্তা করেন ভাই, আপনারে ওখানে রেখে দিবে, এত কিছু করলেন এই সন্তানের জন্য, স্ত্রীর জন্য এত কিছু করলেন, কিন্তু আপনি একা হয়ে গেলেন। কেউ আপনার সাথী হলো না কবরে, কেউ আপনার সাথে গেল না, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, কত মানুষের জন্য আমরা কত কিছু করি, কেউ কবরে সাথী হয় না। আপনার পরিবার পরিজন তারা দুনিয়ায় থাকবে। এরপরে আপনার বিশাল সম্পদ যা আপনি অর্জন করেছিলেন, এই সম্পদটাও ব্যাংক ব্যালেন্সের জায়গায়, আপনার জমি জমা বাড়িঘর সব কিছু, আপনার গাড়ি সব কিছু দুনিয়ায় পড়ে থাকলো, কিচ্ছু গেল না। কিছু টাকা পয়সা গরিব মিসকিনদের ভিতরে বন্টন করে দেয়া হয়। দুইটা জিনিস গেল, পরিবার পরিজন আর সম্পদ, এটা দুনিয়ায় থেকে গেল। আরেকটা জিনিস আপনার লাশের সাথে আপনার বাড়ি থেকে বের হয়, ওইটা হলো আপনার আমল, নেক আমল। ওই আমলটা আপনারে ফালাইয়া আসে না। আপনি কবরে চলে গেলেন, সবাই আপনারে কবরে রেখে আসলো। আপনি কবরে যখন উঠবেন, তখন আপনি দেখবেন, ডান দিকে তাকায় দেখবেন আপনার নামাজ, আপনার সালাত দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনারে পাহারা দিতেছে। বাম দিকে তাকাবেন, দেখবেন কে যেন পাহারা দেয়। আপনি জিজ্ঞেস করবেন তুমি কে? সে বলবে আমি জাকাত। তুমি যে জাকাত দিয়েছিলা, আমি তোমার সম্পদ। আসলে যেটা আপনি আল্লাহর রাস্তায় দিলেন, জাকাত দিলেন, সদকা করলেন, ওটাই হলো আপনার আসল সম্পদ। আপনি জাকাত বলবে, জবান করবে জাকাত বলবে, গোলাম বান্দি ভয় পাইস না, আমি তোর জাকাত। আপনার পায়ের কাছে দাঁড়াইয়া একজনে পাহারা দিবে, আপনি বলবেন তুমি কে? সে বলবে আমি সদকা, তুমি যে সদকা করেছিলে আমি তোমারে পাহারা দিব। এরপরে যখন মাথার দিকে তাকাবেন, মাথার দিকে তাকায় দেখবেন শিওরে দাঁড়াইয়া একজনে আপনারে নূর দিতেছে, আলো দিতেছে। সুবহানাল্লাহ। অন্ধকার, কবরের অন্ধকার দূর করে দিবে। কবরের ভিতরে অন্ধকার, দরজা নাই, জানালা নাই, আলো নাই, বাতি নাই, অন্ধকার কবর। অন্ধকার কবর যদি আলোকিত করতে চান, একটা আমল আপনারা করবেন। অনেক মানুষের কবরের উপরে বাতি জ্বালানো হয়, বিভিন্ন এলাকায় আছে না, অনেক পিরিয়ড কবরের উপরে বাতি জ্বালায়। আপনারা কি মনে করেন উপরের বাতির আলো নিচে যায়? কেমনে যাবে? দরজা জানালা আছে? কিছুই তো নাই। কবরের উপরের বাতির আলো নিচে যায় না। আপনার কবরকে যদি আলোকিত করতে চান, মাথার কাছে দাঁড়াইয়া দেখবেন কে যেন আপনার নূর দেয়, আলো দেয়। কবরকে আলোকিত করে দিয়েছে জান্নাতি আলো দিয়া। আপনি জিজ্ঞেস করবেন তুমি কে? এত সুন্দর আলো ছড়াইয়া দিলে আমার কবরে, আমার মাথার কাছে দাঁড়াইয়া তুমি আলোটা দিচ্ছ, তুমি কে? তোমার কি পরিচয়? এবার ওই আমলটা জবান খুলবে আর বলবে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দি, তুই ভয় পাইস না, আমি হচ্ছি আল্লাহর কালাম। জোরে কোন সুবহানাল্লাহ। আলো কে দিবে? কোরআন। আলো কে দিবে? কোরআন। কোরআন 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 নিয়ে যান ভাই, এটা নূর। قد جاءكم من الله نور وكتاب মুবিন। আল্লাহর পক্ষ থেকে নূর আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমি আপনার প্রতি নূর নাজিল করেছি। এটা কি নূর? কোরআন শরীফ কি ভাই? আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। নবী আমি আপনার প্রতি এই কিতাব নাজিল করেছি, লিতুখরিজান নাস, আপনি মানব মণ্ডলীকে বের করে নিয়ে আসবেন, মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবেন। এই জন্য আমি এই নূর আপনার প্রতি নাজিল করেছি। বাইরে এই কোরআন নিয়ে যদি আপনি কবরে যেতে পারেন, আল্লাহর কসম কোরআন আপনার কবর নূর বানাইয়া দিবে। কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআন তেলাওয়াত করবো তো ভাই আমরা ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তৌফিক দিও। সবাই বলেন না আমিন। আমরা মনে করি কোরআন মোল্লা মৌলবীদের জন্য, যারা হুজুর তারা কোরআন পড়বে, আমরা সাধারণ মানুষ, আমাদের পড়ার দরকার নাই। না না, আল্লাহ বলেছেন হুদাল্লিন নাস, যাদের নাম মানুষ, সকলের জন্য আমি কোরআনকে হেদায়েত করে দুনিয়ায় পাঠাইছি। কোরআন সকলের জন্য, সকলের জন্য। যেই তেলাওয়াত করবে তার কবর আলোকিত হয়ে যাবে। আমার মা বোনেরা বাড়ি ঘর থেকে যারা শুনতেছেন, আপনাদেরকেও বলি হামেশা কোরআন তেলাওয়াত করবেন। একটা আমল আমি আপনাদেরকে শিখিয়ে যাই, করবেন তো ভাই ইনশাআল্লাহ? প্রথমে আমি নিজেকে বলি, আল্লাহ আমারে আমল করার তৌফিক দে। চেষ্টা করি ডেইলি আমল করার জন্য, মাঝে মাঝে
ভুলে যাই। কিন্তু আপনাদেরকেও আমি আমল করে তারপরে আপনাদেরকে নসিহত করতেছি। আল্লাহ, যাদেরকে আমি বলতেছি তাদেরকেও আমল করার তৌফিক দিও। সবাই বলে না আমি। একটা সূরা পড়বেন রাতের বেলা, ওই সূরাটা যদি পড়েন আপনার কবরকে ওই সূরা আলোকিত করে দিবার, আল্লাহর সাথে ওই সূরা ঝগড়া করবে, বলবে আল্লাহ তোমার বান্দারে, তোমার বান্দিরে কবরে আযাব দিও না। আপনি যদি ওই সূরা রাতের বেলা পড়েন, আমার মা বোনেরা বাড়িঘর থেকে যারা ওয়াজ শুনতেছেন আপনাদেরকেও বলি, রাতের বেলা ঘুমাবার আগে ওই সূরাটা যদি আপনি পড়েন, তাহলে কবরে যাওয়ার পর আল্লাহর কাছে ওই সূরা আপনার আমার জন্য শাফাআত করবে, সুপারিশ করবে। সূরা বলবে আল্লাহ তোমার বান্দা রাতের বেলা আমারে পড়তে তেলাওয়াত করেছে, প্রতিদিন তুমি কবরে আযাব দিও না। আল্লাহর নবী বলেন ওই সূরার সুপারিশ আল্লাহ কবুল করবেন, বান্দা বান্দিরে কবরে আল্লাহ আযাব দিবেন না। কন্যা সুবহানাল্লাহ। সেই সূরা হলো সূরাতুল মুলক। 29 পারা শুরু হয়েছে যে সূরা দিয়া, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজ। মাশাআল্লাহ, আপনারা পড়তেছেন, আমার খুব ভালো লাগতেছে। আমল করবেন তো ভাই ইনশাআল্লাহ? সূরা মুলক আমরা কোন সময় পড়বো? রাতের বেলা। বলেন কোন সময়? এশার পরে ঘুমাবার আগে সূরা মুলক পড়বেন। সূরা মুলক যদি পড়েন আল্লাহ কবরে আযাব দিবেন না। কন্যা সুবহানাল্লাহ। কবরের সব আযাব আল্লাহ বন্ধ করে দিবেন। সূরা মুলকের সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। ও মুসলমানেরা, কোরআন আপনার কবরে বাতি হয়ে যাবে, কোরআন আপনার কবরে আলো হয়ে যাবে, নূর হয়ে যাবে। আমার মা বোনেরা কোরআন পড়বেন। আপনারা প্রত্যেক দিন ফজরের পরে আর মাগরিবের পরে সূরা ইখলাস কমপক্ষে ডেইলি, ফজরের পরে 3 বার আর মাগরিবের পরে 3 বার। ফজরের পরে কয়বার? সবাই বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? ঘুমিয়ে গেছেন? সূরা ইখলাস কয়বার? সূরা ইখলাস চিনেননি আপনারা? কুল হুয়াল্লাহ, অনেকে কুল হুয়াল্লাহ চিনে কিন্তু সূরা ইখলাস চেনে না। যাক, যেটাই বলেন, কুল হুয়াল্লাহ আল্লাহ সবচাইতে সুন্দর করে তার একত্ববাদের পরিচয় এই সূরার ভিতরে আল্লাহ দান করেছে। সূরা ফাতিহা আর সূরা ইখলাস, এই 2 সূরার নাম দেখেন। অন্যান্য সূরাগুলো নামকরণ করা হয়েছে, প্রত্যেকটা সূরার ভিতরে ওই সূরার নাম আছে, কিন্তু সূরা ইখলাসের ভিতরে আপনি কুল হুয়াল্লাহ পড়েন, ইখলাস শব্দ নাই। সূরা ফাতিহা পড়েন, ফাতিহা শব্দ নাই। আল্লাহ তাআলা এই সূরা ইখলাসকে এত বেশি ভালোবাসেন, এত বেশি। একজন সাহাবী প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে, আপনার যত নফল নামাজ তিনি পড়তেন সব রাকাতে সূরা ইখলাস পড়তেন, কুল হুয়াল্লাহ সূরা পড়তেন। সাহাবীরা রাসূলুল্লাহকে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই সাহাবী নফল নামাজের সব রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পড়ে, কেন সেটা পরে আপনি জিজ্ঞেস করেন। রাসূলুল্লাহ তার ওই সাহাবীকে ডাকলেন আর বললেন, রে আমার সাহাবী, কলিজার টুকরা সাহাবী, তুমি কি আর অন্য কোনো সূরা জানো না? কেন তুমি প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতের সব নফল নামাজের সব রাকাতে কেন সূরা ইখলাস পড়ো ফাতিহার পরে? তখন তিনি বললেন, ওগো নবীজি, আমি অন্যান্য সূরাও জানি, আমার মুখস্থ আছে, কিন্তু আল্লাহর হাবিব সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরাটা আমার বড় ভালো লাগে, আমি সূরাটারে বড় ভালোবাসি, বড় মহব্বত করি। আল্লাহর নবী বললেন, সাহাবীরে, তুমি যে সূরা ইখলাস রে মহব্বত করো, এই মহব্বতের কারণে কসম করে আমি বলি, আল্লাহ রাব্বুল আলামিনের সূরা ইখলাস তোমারে জান্নাতে নিয়ে যাবে। সূরা ইখলাস প্রতিদিন ফজরের পরে মাগরিবের পরে 3 বার বলেন। কয়বার? আল্লাহ আমার সব ভাইকে, সব বোনকে আমল করার তৌফিক দিয়ে সবাই বলেন আমিন। কোরআন পড়বেন, সব সময় আপনারা পড়বেন, হুজুরেরা তো পড়বে, প্রত্যেককেই পড়ার জন্য চেষ্টা করবেন, কোরআন তেলাওয়াত করবেন। আপনার সন্তানকে আপনি কোরআন শেখাবেন। আপনার সন্তান যদি কোরআন জানে, তাহলে আপনি কবরে যাওয়ার পর ওই সন্তান কবরের পরে দাঁড়াইয়া তার বাপের জন্য, মায়ের জন্য দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি। আহা, সবাই পড়তেছেন, আমার খুব ভালো লাগতেছে। মা বাবার জন্য মহব্বত আমাদের আছে না নাই? যে বাবা, যে মায়ের মাধ্যমে দুনিয়ায় আসলাম, ওই বাবার মাকে ভুলে গেছি, এর চাইতে নাফরমান সন্তান আর হতে পারে না। ওই বাবার মায়ের জন্য প্রতিদিন নামাজের পরে দোয়া করবেন, রব্বিরহামহুমা। পড়েন, আবার পড়েন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি।
আমরা সবাই যেন বাপের জন্য মায়ের জন্য এই দোয়া করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করে দিও, সবাই বলেন আমিন। ভাইরা, এইভাবে নেক আমল দিয়ে দুনিয়ার জীবনটারে সাজান। কে কখন চলে যাব আমরা জানি না, আপনি আমি কখন মরবো আমরা কেউ জানি না। জানেন কে? সবাই বলেন না জানেন কে? এই জন্য নেক আমল করেন, বেশি বেশি করে আল্লাহর গোলামি করেন, ইবাদত বন্দেগী করেন, আজকার বেশি বেশি করে পড়বেন। ফরজ নামাজের সালাম ফিরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। কয়বার হইল? 100 বার। কয়বার হইল? 100 বার। বুখারী মুসলিমের হাদিস থেকে আমি আপনাদেরকে শোনাই, বিশ্বনবী বলেছেন প্রতিদিন প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরাইয়া এই 100 বার যারা এই তাসবিহ 100 বার আল্লাহর তাসবিহ গুলো করে, তাদের আমলের ভিতরে সমুদ্রের ফানা পরিমাণ গুনাহ যদি থাকে, সাথে সাথে এই পরিমাণ গুনাহ আল্লাহ আমল নামা থেকে মিটাইয়া দেয়। লা তানসা যিকরাল্লাহ, আল্লাহর জিকির ভুলে যায়েন না। বুখারী শরীফের শেষ হাদিস, নবীজি বলেছেন কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, রহমানের কাছে দুইটা কালিমা বড় প্রিয়। রহমান কে? আল্লাহ। শরম লাগে? জোরে কোন ভাই, রহমান কে? আল্লাহর 5টা নাম আছে, ওই নামগুলো নিয়ে আল্লাহরে ডাকলে আল্লাহ ইসমে আজম বলা হয়, আল্লাহ খুশি হন। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়ু, ইয়া কাইয়ুম। একটু আমার সাথে পড়েন, ইয়া আল্লাহ। সমস্ত আবেগ ভালোবাসা মোহব্বত দিয়া গভীর রাতে আল্লাহরে ডাক দেন, ইয়া আল্লাহ। আরো জোরে বলেন, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়ু, ইয়া কাইয়ুম। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের ডাকলে আল্লাহ বড় পছন্দ করেন। আল্লাহর গোলাম যখন আল্লাহরে ডাকে আল্লাহ বড় পছন্দ করেন, আল্লাহর জিকির করবেন। রহমানের কাছে গোলামের 2টা কালেমা বড় প্রিয়। বুখারী শরীফের কোরআনে কারীমের পরে সবচেয়ে বেশি মর্যাদা বুখারী শরীফের। বুখারীর শেষ হাদিস হলো নবীজি বলেছেন 2টা কালেমা আছে হাবিবাতান ইলার রহমান, রহমান 2টা কালেমারে বড় পছন্দ করেন। খাফিফাতান আলাল লিসান, জবানে হালকা খুব সহজে উচ্চারণ করা যায়। সাকিলাতান ফিল মিজান, হাসরের ময়দানে আমলনামা যখন ওজন করা হবে, কারণ একের পাল্লা যদি হালকা হয়ে যায় আর তার আমলের ভিতরে যদি এই 2টা কালেমা পাওয়া যায়, বিশ্বনবী বলেছেন নেকের পাল্লার মধ্যে 2টা কালেমা যখন উঠাই দেওয়া হবে, আমার আল্লাহর কাছে আসমান আর জমিনের ওজনের চাইতে 2টা কালেমার ওজনের পাল্লা ভারী হয়ে যাবে। সেই 2টা কালেমা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সব সময় আমল করব তো ভাই আমরা ইনশাআল্লাহ। 4টা কালেমা আল্লাহ বড় পছন্দ করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। ভাই এই জিকির আজকার দিয়া আপনার জবানটারে আজকার দিয়া আপনি সব সময় সিক্ত রাখবেন। কসম আল্লাহ, যারা আল্লাহরে ডাকে আল্লাহ বলেছেন আমারে ডাকো, ফাজকুরুনি আযকুরকুম। তুমি আমারে ডাকবা, আমি আমার জিকির করবা, আমি আল্লাহ, তুমি বান্দার জিকির করবা। কন্যা সুবহানাল্লাহ। এর জন্য আমরা জিকির দিয়া, ইবাদত দিয়া, কোরআন তেলাওয়াত দিয়া আমাদের জীবনটারে যেন আমরা সুন্দর করতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করেন। সবাই বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আমার ভাইরা সবাই জবান ছেড়ে দিয়ে আমার সাথে পড়েন, রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اعتق رقابنا من النار. اللهم اعتق رقابنا ورقاب آبائنا وأمهاتنا من النار. আয় আল্লাহ তাআলা, গভীর রজনীতে নরসিংদীর হাফিজপুর দলিল সরকার বাড়ি পাঁচতলা বায়তুল আমান জামে মসজিদের উদ্যোগে 2 দিন ব্যাপী মাহফিলের প্রথম দিনে শেষ পর্যায়ে এসে তোমার দরবারে ভিক্ষুকের মতো 2টা হাত আরশে আজিমের দিকে উঠাইয়া দিলাম। আল্লাহ মেহেরবানি করে আমাদের হাতগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করো না। প্রচন্ড ঠান্ডার মধ্যে তোমার বান্দারা বসে আছে,
আজকের এই মাহফিল থেকে একটা গোলামকেও তুমি খালি হাতে ফিরাইয়া দিও না। ও আল্লাহ, আমাদের যত হাজাত আছে, আমাদের হাজাত গুলো তোমার কুদরতি হাত দিয়ে পূরণ করে দাও। আল্লাহ, দুনিয়ার মানুষের নিয়ন্ত্রণ যেখানে শেষ হয়ে যায়, তুমি তোমার কুদরতি হাত দিয়ে সেখান থেকে মানুষকে সাহায্য করো। আল্লাহ, আমাদের যত হাজাত আছে, দুনিয়ার যত হাজাত আছে, আল্লাহ সব হাজাত গুলো তোমার কুদরতি হাত দিয়ে সমাধান করে দাও। আমরা যারা বিপদে আছি, বিপদ থেকে উদ্ধার করো। ঋণগ্রস্ত যারা, ঋণ মারার তৌফিক দান করো। আল্লাহ, গুনাহ করে করে জীবন বরবাদ করে ফেলেছি, তোমার গফুর নাম দিয়ে নামায় আমল থেকে সব গুনাহ মাফ করে দাও। বাকি জীবন মৃত্যুর আগ পর্যন্ত তোমার গোলামি করার তৌফিক দাও। আল্লাহ, তোমার ইবাদত করে, তোমার গোলামি করে জীবনটারে সুন্দর করার তৌফিক দান করো। আয় আল্লাহ রাব্বুল আলামিন, পরওয়ারদিগার আলম মাহবুব, জানি না কখন মরণের ডাক আসে, আমরা যেন ঈমান নিয়ে দুনিয়া থেকে যাইতে পারি সেই তৌফিক দান করে দিও। আল্লাহুম্মা রযুকনি ক্বাবলাল মাউতি তাওবা ওয়া ইনদাল মাউতি শাহাদা ওয়া বাদাল মাউতি জান্নাহ। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আল্লাহ, আমাদের মাফ করে দিয়ে আমাদের আব্বা আম্মার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমাদের আদরের বাপজান যাদের কবরে, আল্লাহ বাপজানের কবরকে জান্নাতের বাগান বানায় দাও। লেখাপড়া শিখবার জন্য কত পেরেশান ছিলেন, নিজে না খেয়ে তার মুখের খাবার আমাদের মুখে উঠাইয়া দিতেন। ওই বাপজান যার কবরে, আল্লাহ কবরে জান্নাতের পোশাক পরাইয়া দাও। জনম দুঃখী মায়ের কথা কেমনে ভুলা যায়, কত কষ্ট করে মা পেটে বোঝা বহন করে। ও আল্লাহ, ডেলিভারির সময় যখন হয়, জিহাদের ময়দানের মতো মা রক্তাক্ত হয়ে যায়। ডাক্তাররা বলেছে ডেলিভারির যে পেইন হয়, এক একটা বেদনা সাকরাতের আযাবের চাইতে কোনো অংশ কম নয়। ওই মা যখন সন্তানের মুখখানা দেখে, তখন সমস্ত কষ্ট মায়ের মন থেকে আল্লাহ তুমি মুছে ফেলে দাও। ওই মা এত কষ্ট করে 2-2.5 বছর কুলে কাকে রেখে আমাদের যত্ন করে মানুষ করলো। ওই কলিজার টুকরা মা যার দুনিয়ায় নাই, আল্লাহ রে, মায়ের কবর রে তুমি জান্নাতুল ফেরদাউস বানাইয়া দাও। আমার মা অসুস্থ, আল্লাহ আমার মায়ের শিফা দান করে দাও। আল্লাহ, যাদের মা জীবিত আছেন হায়াত বাড়ায়া দাও, যাদের মা নাই আল্লাহ কবরটারে জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই পড়েন আমার সাথে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আবারও পড়েন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, বড় আশা করে গভীর রাতে হাত উঠাইছি, আমাদের হাতগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ, তোমার এক বান্দি আজকে দুনিয়া থেকে বিদায় করে দেয়া হলো, বেগম খালেদা জিয়ার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। তোমার বান্দি দেশের জন্য যত ভালো কাজ করেছে, আলেম ওলামাদেরকে বড় ভালোবাসতো। আল্লাহ, তোমার বান্দি আল্লামা সাঈদী যখন জেলে ছিলেন, সব সময় খোঁজ খবর রাখতো, সন্তানদের কাছে পরিবারের খোঁজ খবর রাখতো। শাইখুল হাদিসকে, মুফতি আমিনীকে, বড় বড় আলেমদেরকে বড় ভালোবাসতো। কখনো আলেম ওলামাদেরকে জেলখানায় ঢোকায় নাই, আলেম ওলামাদেরকে মহব্বত করেছে। আল্লাহ, কখনো ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কোনো কাজ করে নাই। আল্লাহ, তোমার ওই বান্দির জন্য আমরা ভিক্ষা চাই, তোমার বান্দির জীবনের সমস্ত গুনাহ মাফ করে তুমি তারে জান্নাত দান করে দাও। আল্লাহ তাআলা, এই দেশটার উপরে তোমার খাস রহমত নাজিল করো। দেশ থেকে সমস্ত ফিতনা ফাসাদ দূর করে দাও, সবাইকে এক আর নেক বানায় দাও। আয় আল্লাহ, দেশের যত হাজাত আছে, দেশের যত সমস্যা আছে, সব সমস্যা তোমার কুদরতি হাত দিয়ে সমাধান করে দাও। সামনে নির্বাচন আসতেছে, আল্লাহ কোনো মানুষ যেন মারা না যায়, ফিতনা ফাসাদ থেকে সমস্ত এলাকার মানুষদেরকে তোমার কুদরতি হাতে হেফাজতে রাখিও। আল্লাহ, আল্লাহ, এই মাহফিলের আয়োজন যারা করেছেন, দলিল হাফিজপুর দলিল সরকার বাড়ির উদ্যোগে এই মাহফিল, মসজিদের উদ্যোগে বায়তুল আমান জামে মসজিদকে তুমি কবুল করো, মসজিদের কমিটিকে তুমি কবুল করো। টাকা দিয়া, পয়সা দিয়া, মেহনত দিয়া, শ্রম দিয়া যারা এই মাহফিলের আয়োজন করেছেন, কিয়ামতের দিন এই মাহফিল তুমি নাজাতের উসিলা হিসেবে মঞ্জুর করে নিও। ঠান্ডার মধ্যে তোমার বান্দারা যারা বসে আছে, কাউকে ফিরাইয়া দিও না। আমার মুরব্বী বাবারা যারা বসে আছে, তাদের হায়াত বাড়ায়া দাও। যত যুবক আসছে, জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আমার জাফরাদি ভাই সহ, সাদিক জাফরাদি ভাই সহ যত উলামায়ে কেরাম এখানে আছে, তাদের খেদমত কবুল করো। পরিবার পরিজনের উপরে তোমার খাস রহমত নাজিল করো। আমার ভাই সিলেট থেকে আসছে, আল্লাহ মাহা টিভিকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, মাহা টিভি দিয়া তুমি দিন প্রচার করার
বেশি বেশি করে দিন প্রচার করার তৌফিক দান করো। আমার ভাই কঠিয়াদি থেকে আসছে, আল্লাহ এই মিডিয়াকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত মিডিয়া দিয়া আলেম ওলামাদের বক্তব্য প্রচার করে বাংলাদেশে, আয় আল্লাহ যত ইউটিউবার ভাইরা, যত মিডিয়ার ভাইরা এই মিডিয়ার মাধ্যমে কোরআনের দাওয়াত সারা দুনিয়ায় ছড়াইয়া দিচ্ছে, আল্লাহ তাদের এই খেদমতকেও তুমি ইবাদত হিসাবে কবুল করে নিও। আয় আল্লাহ এই খেদমত দ্বারা তাদের জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দিও, তাদের পরিবার পরিজনের অভাব অনটন দূর করে দিও। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সময় আমরা যেন ঈমান নিয়ে মরতে পারি সেই তৌফিক দান করে দিও। সবাইকে তোমার হাওলা করে গেলাম, আমিও ছোট্ট গুনাহগার গোলাম তোমার হাওলা হয়ে গেলাম। যত দোয়া করছি আল্লাহ সব দোয়া কবুল করে নিও। সব বলতে পারে নাই আয় আল্লাহ সেগুলোও তুমি আমাদের হাজাতগুলো পূরণ করে দিও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.